আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের সাথে আজকে একটা কাজ করা 30-20 কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে যেটা করব 6, 12, 20 তিনটা মার্ক করে নেব, তারপরে নিচের মার্ক, তারপরে শোল্ডার এবং আমরা বডির মাপ নিয়ে নেব, মাঝখানের মাপ নিয়ে নেব এবং কোমরের মার্ক নিয়ে নেব। তিনটা মার্ক করার পর আমরা স্কেল দিয়ে সোজা একদম রেখ দিয়ে দিব। তিনটা রেখেই দিয়ে দিব। তিনটা রেখ দেওয়ার পর শোল্ডারিং রেখ দিব এবং বডি থেকে শুরু করে একদম নিচের গিয়ার পর্যন্ত আমরা রেখ দিয়ে নেব। এখন যেটা করব, আমি কাটিং করব। প্রথমে আমরা শোল্ডার থেকে শুরু করব। শোল্ডার থেকে শুরু করে একদম বডি সহ নিচের গিয়ার পর্যন্ত আমরা কাটিং করে নেব। তো বন্ধুরা, কাটিং করার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় যেন বেশি রাখতে হয় সিলির জন্য। এরপর যেটা করব, স্লিপ 4 ভাঁজ করে বিছিয়ে নেব এবং 3 ইঞ্চি পরিমাণ করে রাউন্ড করে তারপরে মুখে কতটুকু থাকে কতটুকু রেখে কাটিং করে নেব। তো বন্ধুরা, জামা এবং স্লিপ দুটোই কাটিং শেষ। এখন আমরা যেটা করব সেটা গলাটা বসায় নেব। প্রথমে গলাটা আমরা একটা টুকরো কাপড়ে বসায় নেব, ঠিক এভাবে। আমি যেভাবে বসাইতেছি ঠিক এভাবে আমরা বসায় নেব। তো গলা বসানোর পর বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেবো। বাড়তি কাপড়গুলো কেটে ফেলার সময় অবশ্যই আপনার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে, যেন আবার ভেঙে সেলাই দিতে হয়। এভাবে আমি যেভাবে সেলাই করতেছি ঠিক আপনারাও এভাবেই সেলাই করে নেবেন। আমি একটা গলা সেলাই নিলাম এবং দ্বিতীয় গলাটা ঠিক সেমভাবেই সেলাই করে নেব। তো বন্ধুরা, গলা সেলাই শেষ। এখন যেটা করব, গলাটা আমরা একটা ব্রেক পার্ট প্রথমে নিলাম, ব্রেক পার্টে একটা গলা বসায় নেব। যেভাবে বসাইতেছি মাঝখানে ধরে এভাবে বসায় নেবে। তারপর ফরম পার্টটা নেব। ফরম পার্টটা নিয়ে ঠিক সেমভাবেই আমরা ব্রেক পার্টার মতোই বসায় নেব। গলাটা মাঝখানে ধরে একদম গলার গোড়া দিয়ে সেলাইটা নিয়ে নেব, যেন গলার মধ্যে সেলাই না পড়ে। তারপর বাড়তি কাপড়টা অবশ্যই কাটিং করে নেব। তারপর শোল্ডার জয়েন করে নেব। তো বন্ধুরা, এভাবে দুটো পার্ট একসাথে ধরে আমরা শোল্ডার জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পর জামাটা উল্টা করে নেব। উল্টা করে নিয়ে আমরা গলাটার গোড়া দিয়ে একদম একটা চাপ সেলাই দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই উল্টা করে চাপ সেলাইটা দিতে হবে। তারপরে স্লিপে চলে যাব। প্রথমে স্লিপটা মাঝখান থেকে ধরে সমান করে আমরা গোড়া দিয়ে বসায় নেব। তো বন্ধুরা, একটা স্লিপ মোটামুটি জয়েন শেষ। এখন দ্বিতীয় স্লিপটাও ঠিক সেমভাবেই আমরা বসায় নেব। মাঝখান থেকে ধরে একদম গোড়া দিয়ে আমরা দ্বিতীয় স্লিপটাও বসায় নেব। স্লিপ জয়েনের পর যেটা করব, জামার সাইড সেলাই করব। প্রথমেই স্লিপের মুখ থেকে ধরে একদম কোমরের মার্ক পর্যন্ত আমরা জামার সাইডটা সেলাই করে নেব এবং এটাকে আবার ডবল করে সেলাই দিয়ে দিব। তো একটা সাইড সেলাই করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে আগেরটার মতোই স্লিপ থেকে ধরে একদম কোমরের মার্ক পর্যন্ত আমরা এটাকে সেলাই করে নেব এবং গোড়ায় আবার ডবল করে সেলাই দিয়ে দিব। তো সাইড সেলাই পর যেটা করব সেটা হচ্ছে নিচের যে কাঁচা অংশটুকু আছে, কাঁচা অংশটুকু আমরা হ্যাম করে দেব। 1/2 ইঞ্চি পরিমাণ ডবল করে ভেঙে কাঁচা অংশটুকু হ্যাম করে নেব। তো এক সাইড হ্যাম করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও আমরা হ্যাম করে নেব। এভাবে 1/2 ইঞ্চি করে ভেঙে হ্যাম করে নেব। হ্যাম করার পর যেটা করব, জামাটা বাউ করে নেব। জামাটা বাউ করে নিয়ে এটার উপরে দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। পুরোটাই একদম গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, একটা সাইড সেলাই করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা এটাকে হ্যাম করে নেব একদম পুরোটাই। একটা সাইড হ্যাম করা শেষ, দ্বিতীয় সাইডটাও ঠিক এভাবেই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা হ্যাম করে নেব এবং এটাকে আবারও বাউ করে নিয়ে একটা চাপ সেলাই দেবো একদম গোড়া দিয়ে। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু জামার কাজ শেষ। এখন যেটা করব, আমি জামার নিচে সেলাই দিয়ে দেবো একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা একইভাবে নিচে সেলাই দিয়ে দেবো এবং এটাকে বাউ করে আবারও চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর কিন্তু জামার কাজ শেষ। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।